হট্টগোল করতেছিল, চিল্লাচিল্লি করতেছিল। একজন দরিদ্র ফকির ওই আবু জেহেলকে গিয়া বলে, আমি তো একজন ভিক্ষুক, তুমি আমাকে কিছু দাও। ও মুসলমান ইমানদার, আবু জেহেল তখন ঠাট্টা করিয়া ওই ভিক্ষুককে পাঠাইয়া দেয় যে ওই মুখটার ভিতরে দেখো একজন দানবীর আছে, ওর নাম হলো আলী। ওই দানব উনি হলো দাতা, উনি হলো দানবীর। ওর কাছে যাইয়া কিছু তুমি চাইবা, যাইয়া তুমি চাইবা, যাইয়া তুমি কিছু চাইবা। ও বান্দা, সময় শেষের দিকে সংক্ষিপ্ত আকারে বলতেছি রে বাবা, ওই ভিক্ষুক তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রস্তুতি নিয়ে মক্কার ভিতরে ঢোকে নাই, কারণ তার কাছে তো কিছুই নাই। আর যদি আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ওই ভিক্ষুক গিয়া বলতেছে, হুজুর আপনি আমাকে কিছু দান করেন, আমি একজন ভিক্ষুক, আপনি আমাকে কিছু দান করেন, আমাকে কিছু দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো চিন্তায় পড়ে গেলেন, আমার কাছে তো দেবার মতো কিছুই নাই, আমি তো একজন গরিব, আমি তো একজন অসহায়, আমি তাকে কিভাবে এখান থেকে বিদায় করে দিব? সে তো আমার কাছে সে হাত পেতেছে, তাকে আমি কি দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরিদ্র ব্যক্তিকে বলে, হাতটা এমন ভাবে মুষ্ট করো, হাতটা এমন ভাবে মুষ্ট করেছে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন পরে ওই হাতের মধ্যে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই হাতটা এখানে খুলবা না, এই হাতটা খুলবা ওই আবু জেহেল যেখানে বসে আছে ওখানে গিয়ে এই হাতটা খুলবা, তার আগে হাতটা খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনিয়া ওই ব্যক্তি হাত মুষ্ট করে আবু জেহেলের কাছে গেল। যাওয়ার পর ওখানে যখন গেছে, আবু জেহেল বলে, কি দিছে আলী, দেখি একটু দেখাও। ওই ফকির যখন হাতটা খুলেছে, দেখে একটা মুক্তা দেখা যায়। সকলেই বলেন সুবহানাল্লাহ। একটা মুক্তা দেখা যায়, ওই মুক্তার দাম ওই সময় 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা ওই মুক্তার দাম। ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা জিনিস দান করবে, আবু জেহেল বিশ্বাস করতে পারে না। আবু জেহেল বলে, ও দরিদ্র ব্যক্তি, এটা কি আলী দিয়েছে? বলে, হ্যাঁ সেই দিয়েছে। বলে, সে কেমনে দিব? সে তো একজন দরিদ্র, তার নিজেরই তো সংসার চলে না, সে কেমনে এটা তোমাকে দিবে? তখন বলল, এটা সে দেয় না, এটা আমি হাতে মুষ্ট করেছি। আর সে কি যেন পরে দোয়া করে ফু দিয়া বলে, এটা আবু জেহেলের কাছে দেয়া খুলবা, তার আগে খুলবা না। তখন আবু জেহেল শোনার জন্য কাছে এসে বলে, আলী তুমি কেমনে একটা মুক্তা তুমি ওই ফকির ভিক্ষুককে দিলা? তোমার বাড়ি তো কিছুই নাই, তুমি কেমনে এটা দিলা, কিভাবে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা আমি দেই নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়েছে। কেমনে কইল? এই ভিক্ষুক যখন আমার কাছে এসে সওয়াল করলো, আমি তাকে কি দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই ছিল না। আমি তখন আল্লাহর নবীর উপর দরুদ পড়লাম। দরুদ পড়া যখন তার হাতের মধ্যে ফু দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদের বরকতে তার হাতের মুষ্টির ভিতরেই মুক্তাটা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। দরুদের ফাজাল নিয়ে আরো অনেক কথা ছিল, যেহেতু সময়ের স্বল্পতার কারণে
মানে বলতে পারলাম না। ইনশাল্লাহ দরুদের ফাজার নিয়ে অনেক সময় আরো সুন্দর সুন্দর কাহিনী আছে, ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। তবে সকলেই সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পড়বেন। পড়বেন তো সবাই? সবাই এই আমল করার চেষ্টা করবেন, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দরুদের আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।